সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে তোমার চিরভ্রান্তি পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করো না সে পথগামী। সবই হলো বান্দার চাওয়া, সবই হলো আল্লাহ পাক বান্দাকে দিবেন, সে কথাই আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে বর্ণনা করেছেন। আপনি কি বলেন আল্লাহ পাকের কাছে তা বুঝতে তো হবে। তোতা পাখির মতো শুধু মুখস্থ করলাম, নিজে যদি অনুধাবন না করি আল্লাহ দিবেন কেমন করে? কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব হয়, কোরআন শরীফ বুঝলে কি হয়? বোঝাটা তো সওয়াবের চেয়ে অনেক বেশি। কোরআন তেলাওয়াত করি সবাই, কিন্তু কোরআন বুঝি না, অনুধাবন করি না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি না। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনুল কারীম তোমাদের জন্য সহজতর করে দিয়েছি, আছো কি কেউ তোমরা এর থেকে উপদেশ তোমরা গ্রহণ করবে, তাফাক্কুর করবে, তাদাব্বুর করবে। কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত শরীফ, প্রত্যেকটি আয়াতের মধ্যে প্রত্যেকটি অক্ষর এক একটা আলো। সে আলো হলো মানব জীবনের, দেহের সুস্থতার সে আলো বিন্যাস করে, তার পারিবারিক সুস্থতা, তার মস্তিষ্কের সুস্থতা, দেশের সুস্থতা, ব্যবসা বাণিজ্যের সুস্থতা, সকল প্রকার সুস্থতা বিন্যাস করে কোরআনুল কারীমের এই আয়াত শরীফ। সুবহানাল্লাহ। আজকে কোরআন আছে, কোরআনের তেলাওয়াত আছে, কোরআনুল কারীমের কেরাত আছে, বাস্তব প্রয়োগ নাই। কোরআন সবাই তেলাওয়াত করি, কোরআন এরপরে পরিবার হলো আপনার সন্তান, এরপরে পরিবার হলো আপনার ভাই বোন, এরপরে পরিবার হলো আপনার বন্ধুবান্ধব, এরপরে পরিবার হলো গ্রামবাসী, এরপরে পরিবার হলো আপনার ওই জেলারবাসী, এরপরে পরিবার হলো দেশবাসী, এরপরে পরিবার হলো গোটা বিশ্ব পৃথিবী। যেরকম সুবহানাল্লাহ। শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের মধ্যে পাইছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জবানের কি হিসাব হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক এই জবানের হেফাজত না থাকার কারণে উপর করে মানুষদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এক সাহাবী বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, এই জীবনে যত বিপদ, যত সমস্যার মধ্যে পড়ছি, আমার জবানের হেফাজত না করার কারণেই পড়ছি আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, তাহলে চুপ থাকো, নাজাত পাবে। সুবহানাল্লাহ। সব কাজে চুপ থাকা যাবে না। অন্যায়ভাবে মসজিদের মধ্যে আক্রমণ হয়েছে, অন্যায়ভাবে রাসূলকে আক্রমণ করে কথা বলেছে, অন্যায়ভাবে কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আপনি কি চুপ করে থাকবেন? এই চুপ করে থাকার অর্থই হলো যে ইমান আছে কিনা সন্দেহ। এই কাজে চুপ থাকা যাবে না। এই কাজে হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ প্রদান, অসৎ কাজে প্রতিরোধ গড়ে তোলার, এটা হলো কথা। এখানে চুপ থাকা যাবে না। রাসূলের বিরুদ্ধে কথা বলে আপনি নিজেকে হেফাজত থাকার জন্য চুপ থেকে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহর কোনো দাম নাই। নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহ পাক বলেন যে আমার রাসূলের জন্য, আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য, আমার কোরআনের জন্যে জানমালকে যারা বাজি রাখে, আমি আল্লাহ তাদের জন্য হয়ে যায়, তাদের জন্য পৃথিবীতে কোনো চিন্তা, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কাজে চুপ থাকার কিছু পর্যায়ে রয়ে গেছে। আপনার আমার জবানের হেফাজত না থাকার কারণে এত শত্রুতার সৃষ্টি, এবং এত বৈরিতার সৃষ্টি, এবং এত বিপর্যয়ের হলো সৃষ্টি। যে কোনো মিছিল মিটিং যেখানে যান না কেন, বক্তা যখন বক্তব্য দেয়, শ্রোতারা তখন শুনে, তখন তার কথা মাপে কি কথা বলল। একটু কথাই এদিক সেদিক হইলেই দেখবেন যে পেপারিং হয়ে গেছে। একটু কথা এদিক সেদিক হইলেই ভাইরাল হইতে এখন আর সময় হয় না। আগের জামানায় ভাইরাল হইতো কম, এখন তো ভাইরাল হয়ে গেছে। ইউটিউবে কিছু হইলেই ভাইরাল, কিছু হয় নাই ডাইনে কাটে বামে কাটে মাঝখান থেকে দিয়া দেয়, তাই তো ভাইরাল হয়ে যাবে। অতএব জবানের হেফাজত যদি থাকে তাহলে পরে একটা মানুষ প্রথমেই সে হেফাজত হয়ে গেল। এর পরের হেফাজত হলো তার স্ত্রী, তাকে হেফাজত করবে, এবং তার কাছে হলো দাওয়াত পৌঁছাইতে হবে। নামাজ পড়ো,
জিকির করো, এগুলোর দাওয়াত স্ত্রীকে পৌঁছাইতে হবে। আপনার ঘরের স্ত্রী সবচেয়ে শত্রুতার কাজ সবচেয়ে বেশি সাধন করতে পারে। অনেক মানুষ ঘরের স্ত্রীর কাছে তার মৃত্যু হয়ে গেছে। পেপারে দেখেন একজন তার স্বামীরে 12 খণ্ড করছে, আবার এক পুরুষ তার স্ত্রীরে 6 খণ্ড করছে। আবার এক মেয়ে মানুষ তার স্বামীর বিক্রি হওয়া 80 লাখ টাকা পরকীয়া ছিল একজনের সাথে, এক ছেলের সাথে, ডাক দেয়ার ঘরের মধ্যে আয়না রাখছে, গামছা দিয়ে গলা পেঁচাইয়া 80 লাখ টাকা নিয়ে তার প্রেমিক রেনা উদাও হয়ে গেছে। এ তো ঘরের স্ত্রী। তাহলে আপন স্বজন সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। তার মধ্যে হলো স্ত্রী সবচেয়ে ক্ষতি করতে পারে, ছেলে সন্তান ক্ষতি করতে পারে, এরপর ভাই বোন ক্ষতি করতে পারে, পাড়া প্রতিবেশী পারে, গ্রামবাসী পারে, এরপরে হলো অন্য সেক্টরে হলো কথা। অতএব মনুষ্য জীবনের সবচেয়ে বন্ধু হলো আপনার হলো এই জবান। এই জবান দিয়ে উচ্চারণ করা যাবে আল্লাহ, এই জবান দিয়ে উচ্চারণ করা যাবে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুন্দর লেহানে উচ্চারণ শুদ্ধ করে কোরআনুল কারীম তেলাওয়াত করো, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জবান দিয়ে কাজে ঝগড়া সব কিছু সৃষ্টি হতে পারে। আজকে দেখেন না, ডোনাল্ড ট্রাম্প যদি ভুবা হইতো তাহলে কি ইরানের সাথে যুদ্ধ লাগার সম্ভাবনা হইতো? মনে করেন ডোনাল্ড ট্রাম্প কালকে থেকে কথা বলতে পারে না, তাহলে যুদ্ধ থাইমা যাবে। কথাই তো বলতে পারতেছে না সে। তাহলে ডোনাল্ড ট্রাম্প যদি জবান যদি বন্ধ হয়ে যেত তাহলে কিছুই পারতো না। অথবা আমাদের এই এলাকার গত নির্বাচনে যারা লড়ছে পক্ষ বিপক্ষ দল, তাদের একজন যদি কথা বলতে না পারতো, যেমন বোবা থাকতো, ভোট দিতেন কেউ? কয় না উনি এলাকার খেদমত করবো কি, উনি তো কথাই কয়ে পারে না। টাকা আছে, পয়সা আছে, সবাই টাকা পয়সা দিত, রাস্তাঘাট ঠিক করে দিত, ইটি করে দিত, কিন্তু তারপরও সে ভোট পাবে না, নমিনেশনও সে পাবে না। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে কথার দাম আছে না নাই। এই কথা, এই জবানের উচ্চারণের কারণে যে মধু এবং যে বরকত হয়েছে। আব্দুর রহমান আস-সুদাইসি সাহেব, মক্কাতুল মুকাররম, মক্কার গভর্নর এবং খতিব, যিনি বক্তব্য দেন এবং কোরআনুল কারীম তেলাওয়াত করেন, যদি পড়তে না পারতেন তাহলে কি এই ক্ষতি হওয়া সম্ভব হইতো আল্লাহর ঘরে? তা তো সম্ভব হইতো না। তাহলে এই জবান দিয়ে, এই কথা দিয়া কোরআন তেলাওয়াত করে আল্লাহওয়ালা মানুষ হয়। আর এই জবানের এই কথা দিয়া ইরানের সাথে ওইখানে যুদ্ধ লাগায় ট্রাম্প। কথা ঠিক কিনা? জবানের হেফাজত করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবানের হেফাজত করছেন। কাফিরদের সাথে বন্ধুত্ব তৈরি হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, জোরে কোন সুবহানাল্লাহ। এ জবান দিয়ে কাফিরদের সাথে কথা, মধুর সুরে কথা, ভালোবাসা, সব কিছু আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের সাথে জবান দিয়েই কথা বলছেন। মানুষে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল আমিন, তবে আমরা ঈমান আনি না, তবে তিনি আল আমিন। সুবহানাল্লাহ। কাফেররাও জিনিস গচ্ছিত রাখছে, সুবহানাল্লাহ। আর তার জবানের হেফাজত ছিল বিধায় মহান মাবুদ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক বলেন যে আমার রাসূল নিজস্ব মন মগজ অনুসারে কোনো কথা বলেন না, জিহ্বা এদিক সেদিক করেন না। একমাত্র আমি আল্লাহ পাক তার উপরে ওহির মাধ্যমে তিনি কথা বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই জবান, এই শুধু এই জিহ্বা। অতএব জিহ্বা জবান হলো মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। এই জবান দিয়ে বন্ধুত্ব সৃষ্টি, এই জবান দিয়ে হলো শত্রুর সাথে বন্ধুত্ব তৈরি। আর এই জবান দিয়ে হলো মানুষের সাথে কায়জা কেলেঙ্কারি, ফ্যাসাদ। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফ্যাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। এই জবান দিয়েই সব হলো বিশৃঙ্খলা করা হয়। এই জন্য রমজান মুবারকের মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন, আসসামুলি ওয়া আনা আজিবি, আসসামুলি ওয়া আনা উজিজাবি। যে বিরত থাকলো, বিরত রাখলো মিথ্যা কথা, প্রবঞ্চনা, সকল কিছু থেকে তার জবানকে হেফাজত করলো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই রোজা তো আমার জন্যে, আমার ভয়ে বান্দা গোপনে পারত এক গ্লাস পানি খাওয়ার জন্যে, আমার ভয়ে বান্দা তা নিজেকে হেফাজত করেছে।
আমার ভাই মিথ্যা বলে হেফাজত করছে, জবানের হেফাজত করেছে, অতএব এই রোজা আমার জন্যে, এই রোজার প্রতিদান হাসরের ময়দানে আমি আল্লাহ পাক নিজেই তাকে দিয়ে দেব, অথবা আমি নিজেই তার প্রতিদান হইয়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য রোজা, রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেভাবে অতীতেও রোজা ফরজ করা হয়েছিল। তবে এটা হযরত আদম আলাইহিস সালাম উপর রোজা ফরজ ছিল 3টা আইয়ামে বেস, 13, 14, 15, এটাকে আইয়ামে বেস বলা হয়। এই 3 তারিখে রোজা ফরজ ছিল। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় আশুরার রোজা ফরজ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমানায় 30টি রোজা আল্লাহ পাক ফরজ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই রমজান মোবারকের মাসে এমন একটা রাত আছে যে রাত হলো লাইলাতুল কদর বলা হয়, শবে কদর। যেরকম সুবহানাল্লাহ। মান কামা ফি লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে এই রাতটি জাগরণ হলো এবং সে ইবাদত বন্দেগীতে মশগুল হলো, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক তাকে মাফ করে দেন, তার ভাগ্যের পরিবর্তন করেন, তার হায়াত বাড়িয়ে দেন, তার রিজিক বাড়িয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি শবে কদরের এই রাতটিতে কোরআন নাজিল করেছি। আপনি কি জানেন যে এই কদর রাত্রির কি মর্তবা, কি সম্মান, কি মর্যাদা আমি প্রতিষ্ঠা করেছি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী হলো এই শবে কদর রাত। যেরকম সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতুর রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জিবরাইল ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে সমস্ত বরকত নিয়ে আল্লাহ পাকের এই ঘরের উপরে নাজিল হন, অবতীর্ণ হন, এবং এই বরকতগুলি পৃথিবীতে ছড়িয়ে দেন। ফজর তুলু হওয়া পর্যন্ত ফেরেশতারা বলে আমিন আমিন। যেরকম সুবহানাল্লাহ। যত জিকির, যত কোরআন শরীফ তেলাওয়াত, যা কিছু হয় ফেরেশতারা বলে আমিন, শান্তি হোক গোটা রাত ভরা। যেরকম সুবহানাল্লাহ। এর একটি পটভূমি আছে, একটি শানি নুজুল আছে শবে কদরের রাতটিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন সাহাবাদেরকে যে বনী ইসরাইলের মধ্যে এমন এক লোক ছিল যার নাম ছিল হলো শামন। কোরআন শরীফের মধ্যে আপনারা খুলে দেখেন শবে কদর নাজিল অবতীর্ণ হওয়ার পটভূমি, অর্থাৎ শানি নজরুলের মধ্যে বনী ইসরাইলের মধ্যে এক লোক ছিল, নাম ছিল তার শামন। সে 1000 মাস ভরা সে যুদ্ধ বিগ্রহ করে আধ্যাত্মিক জগতে সে হাসিল করেছিলেন, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করেছিলেন। বনী ইসরাইলের মধ্যে নাম ছিল শামন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এই বর্ণনা যখন করতেছিলেন, সাহাবারা বলেন সে তো অনেক দীর্ঘ হায়াত পাইছে। এখন আমরা তো উম্মতে মুহাম্মদে, আমাদের হায়াত তো কম, আমরা কেমনে করে বরকত হাসিল করতে পারি? এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কদর নাজিল করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, হে রাসূল, শবে কদরে আমি কোরআন নাজিল করেছি। আপনি কি জানেন শবে কদর লাইলাতুল কদর কি? জানে কি 1000 মাস? ওই ব্যক্তি যে 1000 মাস বলে যুদ্ধ বিগ্রহ করেছে যে সওয়াব পাবে, শবে কদর রাত আপনার উম্মতের জন্য সেই রাত আমি দিলাম, এক রাতের ইবাদত ওই 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এখন আমরা সব খুশি, আল্লাহ সেই মর্যাদা দিয়েছেন কিনা? যেরকম সমস্ত নবীর উম্মতের আগে আমরা আগে জান্নাতে যাব, আমাদের আগে জান্নাতে যাইতে পারবে না কেউ। এই ভাগ্য আমাদেরকে আল্লাহ পাক দিচ্ছেন রমজান মুবারকের মাসে। এটা গ্রহণ করা উচিত আছে কিনা? যেরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যখন রমজান মুবারকের মাস আসে আমি বাতাসের মতো তখন দানকারী হয়ে যায়। আর আল্লাহ পাক 700 পর্যন্ত সওয়াব আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন। এই মাসেই হলো জাকাত প্রদানের মাস। যেরকম সুবহানাল্লাহ। টাকার জাকাত, স্বর্ণের জাকাত আপনি দিবেন। দেহের জাকাতের জন্য 30টা রোজা, আর টাকা পয়সার জাকাতের জন্য 100 টাকায় 2.5 টাকা জাকাত। যেরকম সুবহানাল্লাহ। অতএব স্বর্ণ যদি 7.5 ভরি থাকে জাকাত নাই, 7.5 ভরি হইলেই জাকাত ওয়াজিব হয়ে যাবে। 100 টাকায় 2.5 টাকা স্বর্ণের বিক্রির মূল্য, আপনি বর্তমান মূল্য ধরবেন, এখন বিক্রিগুলো কত টাকা হয়, ওই টাকা পরিমাণ আপনার 100 টাকা 2.5 টাকা আপনি জাকাত দিবেন।
আর রূপা যদি হয় 52.5 তোলা আপনি দিবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। মানিকান দরবার এখানে একটা মাদ্রাসা আছে, এখানে অনেক গরিব এতিম ছেলেরা এখানে পড়াশোনা করে। এই মাদ্রাসা আপনারা দান করতে পারেন, কেতাব দান করতে পারেন। যদি মৌলানা না হন, কেতাব পড়ার ক্ষমতা যোগ্যতা যদি না থাকে, এক সেট কেতাব যদি আমি মাদ্রাসায় কিনে দেন, ওই ছাত্ররা পড়বে, ওই সব আপনি পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মুবারকের মাস আমাদের ভাগ্যের মাস। রমজান মুবারকের মাস কোরআন নাজিলের মাস। রমজান মুবারকের মাস গুনাহ মাফের মাস। আর আসমানের দরজাগুলি ফতিহাত আবু সামাওয়া, আসমানের দরজাগুলি আল্লাহ পাক খুলে দেন, আর জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন। আর যত মানুষের পিতা মাতা আত্মীয় স্বজন যাদের রুহগুলি আছে, সেই রুহগুলিকে আল্লাহ পাক ছেড়ে দেন। রমজান মুবারকের মাসে সমস্ত তার শাস্তি আল্লাহ পাকে স্থগিত করে দেন। কাজে পিতা মাতা আত্মীয় যাদের ইন্তেকাল করেছেন তাদের রুহু বিচরণ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন শরীফ খতম করে পিতামাতার জন্য দোয়া করেন। ওই পিতামাতা কবর থেকে খুশি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল ও মঞ্জুর করে দেন, রহমত করে দেন। আল্লাহ পাক বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আসেন সকলে আমরা মহান মাবুদের নিকট তওবা করি, গুনার জন্য তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ দেশের জন্য দোয়া করি, সুখ সমৃদ্ধির জন্য দোয়া করি। আমাদের দেশ গরিব দেশ, আল্লাহ যেন ধনী বানিয়ে দেন। সেই তুলনায় আমরা কোরআনের খাদেম হয়ে যাই, কোরআন শরীফ তেলাওয়াত করি এবং ভিতরে হিকমতের জ্ঞান আল্লাহ পাক যেন দিয়ে দেন। গোটা বাংলাদেশে যারা আছেন সকলে যেন কোরআনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যায়, জিকিরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যায়, নামাজের পাবন্দ যেন হয়ে যায়। সব মারামারি কাটাকাটি হানাহানি সব বন্ধ হয়ে যাবে কোরআনের আলো কলবের মধ্যে যদি ঢুকে। যেরকম সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के। आई मेरे मौला इस तौबा और इस बयात কবুল ফরমা। সম্মানিত মুসলিম একরাম, আর কয়েক মিনিট কথা বলবো আমি ইনশাআল্লাহ। আপনাদের খেদমত আমার আরজ। আজকে মনে করেন আমি ছোট্ট একটা উদাহরণ আমি দেই। এ বায়াত হইল না, এ বায়াতটা কেন? কিছুই না, আপনার সাথে আমার বন্ধুত্ব হইল। এ বায়াত হয়েছে না এই 18-19 তারিখে সংসদ ভবনে বয়াত হয় না? বায়াত কি? শপথ বাক্য পাঠ, অঙ্গীকার নামা তারা করছে। আমি বাংলাদেশে ভালো চাই, বিশ্ববিদ্যালয় এটা ওটা হ্যান রাগ বিরাগের বশবর্তী হইয়া কোনো প্রকার অ্যাকশন নেব না। এই তো বায়াত। এই বায়াত কিসের বায়াত? ওই বায়াত হলো দেশ পরিচালনার বায়াত। এই বায়াত হলো কবর হাসন নাসর দেশ সমস্ত কিছু মিলে হলো এই বায়াত। কোরআন সুন্নাহর বিধান মতো চলবো, কাউকে সেজদা করব না, মারামারি কাটাকাটি হানাহানি পারবো না। এই সব আজ থেকে আমি বায়াত গ্রহণ করলাম, প্রতিশ্রুতিবদ্ধ হইলাম। যখন আপনি বায়াত প্রতিশ্রুতিবদ্ধ হলেন, নিশ্চয় আপনি আমার একটা কথা শুনবেন। কথা ঠিক কিনা? আজকে দেখেন যারা বিএনপি করে, তারা তারেক রহমানের কাছে তারা বায়াত হয়েছে, জিকির করব, এই বায়াত হয় নাই। কিন্তু তাদের পার্টির নিয়ম কানুন শৃঙ্খলা দেশ চালাবে কেমনে, এই বায়াত তো হয়েছে। কথা ঠিক কিনা? তাহলে পরে সে নিরঙ্কুশ বিজয় লাভ করার পরে বিএনপির যে চেয়ারম্যান সাহেব আছেন তারেক রহমান, উনি বললেন কি, তোমরা বিজয় মিছিল করবা না। মানিকগঞ্জে কি বিজয় মিছিল হয়েছে? হয় নাই। কি করবা? তোমরা মসজিদে যাও, আল্লাহর কাছে দোয়া করো। এই অর্ডারটা এত কোটি মানুষ ফলো করছে কিনা? কেন করছে? বায়াত হোসেন যে আপনি তো বিএনপি করেন। অনুরূপভাবে বিপরীত দল আওয়ামী লীগ ছিল, তারাও শেখ হাসিনার কথা ওইভাবে তারা ফলো করছে, ওইভাবে ফলো করছে। সে যদি অর্ডার দিত এখন ঘর থেকে বাইরেও সব পিটাও মারো, তে হাজার লক্ষ কোটি আওয়ামী লীগের ছেলেবেলার রাস্তায় নামতো, মরুক চাই বাসুক, তারা দেখতো না যে নেত্রীর কথা ফলো করতে হবে। এখন তারেক রহমান অর্ডার দিলে সবাই লেগে যাবে। তাহলে সে অর্ডার পাস করছে, কোনো বিজয় উল্লাস করে নাই, মসজিদে গেছে। কথা ঠিক কিনা? সে অর্ডার পাস যেটাই করবে সেটাই বিএনপির কর্মীরা মানবে।
এটা একমাত্র কারণ বয়াত হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আমি বিএনপি করি, এটা ফলো করি। আমি বিপরীতভাবে যখন আপনার একটা পীরের কাছে যখন বায়াত মুরিদ হইবেন যে আমি জিকির করব, নামাজ পড়বো, এই বয়াতিতে আপনি হইবেন না, দেশ পরিচালনার কথা বলবেন আপনি, তা তো বলবেন না। ওই বয়াত ঠিক হলে এই বয়াতের সমস্যা কি হয়েছে? কথা ঠিক কিনা? আজকে শুনেন, তাহলে পরে যদি আজকে বিএনপি যারা ক্ষমতায় গেল, তার ওনার এক কথায় সবাই মসজিদে যা আল্লাহর দোয়া করলো, উনি যদি কথা বলে আমার কর্মীরা যারা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঠিকই প্রত্যেকটা বিএনপির পোলাপানরা পড়বো, আগে না পড়লো এখন পড়বো, কেন আরে আমাকে চেয়ারম্যান অর্ডার দিছে, এই স্লোগান পরে দিয়ে নামাজ পড়লো, আগে পালন করবে না? যেটা বলবে সেটাই পালন করবে। আমি মনে করি রমজান মোবারকের মাস অনুসারে আপনার ওই প্রাইমারি হাই স্কুল সবই বন্ধ দেওয়ার কথা ছিল, বন্ধ কেন দিছে না? বলে দিছে না, হাইকোর্ট রায় দিছে না। তাহলে এই যে বন্ধটা যে হইল, আলহামদুলিল্লাহ, এই বন্ধের সাথে সাথে যদি অর্ডার আরও পাস করা হইতো, বন্ধ দেওয়া হলো, বাড়িতে বৈশা গল্প গুজব করো, সময় কাটায়ও না, জিকির করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, দেশের উন্নতির কথাও বলো, ওটাও তো সব বিএনপির নেতা কর্মীরা মানতো। কথা ঠিক কিনা? বন্ধ দিলে এই ছাত্ররা তো খেলাধুলা করবে, ইটি করবে, যাতে ওইদিকে মনটা না যায়, সেজন্য কোরআন শরীফ তেলাওয়াত করে, সেজন্য তার পিতামাতার কাছে বসে, সেজন্য জিকির করে, সেজন্য নামাজে পাবন্দি হয়। নামাজ কি আওয়ামী লীগের নাকি? নামাজ কি বিএনপির নাকি? নামাজ কি জামাত ইসলামের নাকি? নামাজ কি পীর সাহেবের নাকি? নামাজ কার? জিকির কার? আল্লাহর। এদেশের 17-18 কোটি মানুষ যা আছে, 98% মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে, নামাজ তাদের, আল্লাহকে বিশ্বাস করে, হজ তাদের, আল্লাহকে বিশ্বাস করে, জাকাত তাদের। পার্টির কথা কি, পীর সাহেবের কথা কি এখানে? আজকে আমি যদি মসজিদে না আসতাম, তো এই এলাকার মানুষ কেউ আর মসজিদে জুমার নামাজের জন্য আসতো না নাকি? নামাজ তো পড়তেই হবে, হুজুর না পড়বো, অসুস্থ হয়েছে হুজুর তো আসতে পারে না, কে কিন্তু আর কি নামাজ বাদ দেবে কেউ? নামাজ তো পড়তেই আপনাকে হবে। অতএব প্রত্যেকটা জায়গাতে আবার এই অর্ডার যদি পাস হয় বিএনপির পক্ষ থেকে, আমার যত নেতা কর্মী আছে, আজ থেকে সমস্ত বাংলাদেশের যেখানে যত দোকানপাট আছে, যখন এই ঘোষণা হবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সূরা জুমার এই আয়াত শরীফ যদি বিএনপির নীতি নির্ধারক যারা আছে তারা যদি পাঠ করতেন, আল্লাহ পাক বলেন, হে ইমানদার বান্দারা, জুমার নামাজের আজান যখন দেয় তখন দৌড়িয়ে আসো, বেচাকেনি বন্ধ করো, দোকানপাট সব বন্ধ, এবং নামাজের দিকে প্রধাবিত হয়ে যাও। এই কথা যদি বিএনপির পক্ষ থেকে যদি হয়, তাহলে পরে হুজুররা যেটা নিয়ে বলবে তার আগে আপনি যদি বলেন, তো তার আন্দোলনই থাকে না। কথা ঠিক কেনা বলে? আমরা বলবো যে নামাজের কথা, কারণ সৌদি আরবে আজান হয়ে গেলে সমস্ত দোকানপাট বন্ধ। এই অর্ডারটা কি বাংলাদেশে হতে পারে না? হইলে পরে আরব বিশ্ব তারা চোখ দিবে, কিরে আগে তো ছিল না, কখন কেন? তাহলে তারা বুঝবে যে আমার ইসলামের দিকে আমরা অনেক ঝুঁক। সৌদি, কুয়েত, কাতার আমাদের দেশে আসলে টাকা পয়সা দিলেই তো এনাফ। জোরে কাল সুবহানাল্লাহ। এরকম একটা অর্ডার যে সরকারের পক্ষ থেকে পাস হয়ে যায়, আজান যখন হবে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাবে, সব নামাজে চলে যাও। প্রত্যেকটা বিএনপির নেতা কর্মী যারা হয়তো আগে খুলছিল দোকান, তারা আর খুলবে না। ব্যবসা করছিল, এখন আর ব্যবসা করবে না। মানবে কিনা এটা? জোরে কর। এরকম একটা একটা করে ইসলামের কাজ একটা একটা করে সুন্দর করতে, ভালো করতে হবে। ফাললে একবারে ইসলামী হুকুমত কায়েম করো, নাহলে পরে সিট ভাগাভাগি হবে না, অমুকটা তমুকটা হ্যানতাটা হবে না, এর আমার ওয়ারে কাটবে, একবারে ফালদে হয়ে যাবে। আপনি ফালতে পারবেন? আপনারা যারা ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য যারা মাঠ মর্দারে, যারা ফালাফালি করে একের মাঠ গরম করে ফালালো, তাদেরকে প্রধানমন্ত্রী বানিয়ে দেন দি, নিশ্চিত ওই লোক ওই সরস্বতী পূজা আছে না, দেখ পারতো না, তার দাম নেবো। কিন্তু হ্যাঁ, টুপি আর তখন আর টুপি তো কখন থাকবোই না, ওরা মাত ধরে ব্যাকি এবার। কিন্তু পাওয়ারে গেলে তখন সবাইকে নিয়ে তাকে চলতে হয়, হেকমত করেই কাজ করে আদায় করতে হয়। এই ধরনের গরম কিছু হুজুর আছে, মাঠ গরম করে হালায়। কথা লক্ষ্য করছেন? আমার কথা খাবে মিশিয়ে নিয়ে, নাম প্রকাশে অনিচ্ছুক আমি। এই ধরনের ইসলাম হিসাবপত্র বুঝে কাজ করতে হবে। এটা ওগুলোর আবার ক্ষমতায় বসে দেন, দেখবেন তারাই কবে যে না সবার না চলতে হয়, তারাও তি দেশের মানুষ, নাগরিক, তাগো আমার খুঁজখাল করালে কে হুজুর আন নেন যা পাশার তল দেন, কি করবার লয়ে রাখেন। ক্ষমতায় যাইতে পারেন না, এই জন্য খালি ফালাফালি পেরে মাঠ গরম করে। আমরা ইসলাম আমরা খুব করি। ইসলাম কি আমরা খুব ভালো বুঝি, ইসলাম কোন দিক দিয়ে কেমনি কি বিষয় বৃত্তান্ত। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন, মাঠ গরম করার নামে ইসলাম না, ইসলাম হলো হিকমতের নাম। জোরে সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কম শক্তি কম পাওয়ার দিছিলেন না। যদি বলতেন এই সাহাবারা তোমরা একত্রিত হয়ে যাও, উনি তাহলে মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করলেন কি করবার জন্য? উনি হিজরত কেন করলেন? হিজরত করার পরে মদিনাতুল মুনাওয়ারা থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কা শরীফ বিজয় হয়ে গেল। জোরে কও সুবহানাল্লাহ। এইবার কাফেররা সব গর্তের মধ্যে পাহাড়ের পাদদেশে বিভিন্ন জায়গাতে পলাইতে শুরু করলেন। তা সব সাহাবারা বললেন এইবার আমাদের যে অত্যাচার করেছে এবার কোষ মুক্ত করলাম তরবারি, সব কল্লা ওরাই দেবো কাফেরদের। সাহাবারা রেডি হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সাহাবারা চুপ, আমার পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দাও। মুসলমানরা লড়াই করবে না, যুদ্ধ করবে না, ভালোবাসা তারা দিবে। আল্লাহ পাক আমাকে যুদ্ধের জন্য পাঠান না, আল্লাহ পাক আমাকে এই মানুষের ব্যক্তি চরিত্রকে পরিপূর্ণ করার জন্য, ভালোবাসার জন্য আল্লাহ পাক আমাকে রসুল হিসাবে পাঠাইছেন পৃথিবীর বুকে। জোরে কও সুবহানাল্লাহ। সব ক্ষমা করে দাও। ক্ষমা ঘোষণা হয়ে গেল। কাফেররা দলে আসা শুরু করলো। আস্তে আস্তে বসে কথাবার্তা শুনে যে এই মানুষটাকে আমরা আপন জন্মভূমির থেকে তাড়িয়ে দিছি আমরা। এই কথা শুনে শুনে সব মুসলমান হয়ে গেল। জোরে কও সুবহানাল্লাহ। আপনি কার সাথে জিহাদ করবার স্যার? কার সাথে বাড়াবাড়ি করবার যান? যখন জিহাদ করে মাঠ গরম করবেন তখন দাওয়াত ও তবলিগের কাজ করেন, দেখবেন যে কত মানুষ আল্লাহ পাকের রাস্তায় আসছে। জোরে কও সুবহানাল্লাহ। আমরা যদি ওই ধরনের মারামারি ওই জিহাদ না উলাইলে ভালাভালি যদি করতাম আমরা, তাহলে 10 থেকে 12,000 হিন্দু সম্প্রদায় তারা আসছে জিকির আজকার মাথা টুপি তারা দিয়েছে। আমার লোক থেকে মারামারি বাজে নাকি? কত গান বাজনা যারা গাইছে তাদের সাথে ভালোবাসা করে এখন তো মাথায় টুপি জিকির আজকার জুব্বা পড়ছে, তাদের সাথে তো আমার মারামারি তো বাজে নাকি? জেহাদ কোনটা আমরা খুব ভালো জানি। ওরকম মেলায় পীর আরেক পীরের লগে জিহাদ করে 2-1টা মরছে, চোখ কান আছে, ঠ্যাং লইছে, হে পিসাব হেম নিয়ে রয়েছে, তার মুরিদ আরও বড় হয়ে গেছে। কি করবেন এটা? আমার বিরুদ্ধে যাতে আপনার জিহাদ যদি করেন, মানিকগঞ্জের পিসাবের বিরুদ্ধে জিহাদ, এ দরবার ভালো না, শুনছি বলে কাফের। আসেন না, ওই যে 30,000 মানুষ একত্রিত করেছিলেন কালামপুরের মাঠে, কে কুলায় না কে তখন তো এখানকার মেলা আমার হিন্দু প্রধান যারা ছিল, কলেজের ছাত্রমাত্র যারা ছিল সবাই তো এখানে একত্রিত ছিল এই বাংলা ঘরে। আব্বাকে বলছেন স্যার কোনো চিন্তা করেন, চুপ করে বসে থাকেন, ও জাগির ব্রিজের আগে দেবো শেষ করে কে পারেন না কে? তখন তো মুরিদ কেউ আসলো না। আব্বা তো ফোনই করে নাই সারা বাংলাদেশে কেউ কাছে, শুধু আমাদের বাণিজ্যদের মানুষ একত্রিত হয়েছিল। এটা তা তো পারেন নাকি? এটা আমার বিরুদ্ধে যদি কেউ জেহাদ করেন যে আসতে 10,000 মানুষ, তা আমি যদি ফোন করি কমপক্ষে 2 লক্ষ মানুষ আসবে। 2 লক্ষ মানুষ মরবো পরে না আমি পীর আমার ঘরের দরজা থেকে আপনি বাইরে করবেন। আমার মুরিদে কি করবো? আমার পীর জামানা তাই থাক, আসির সামনে এটা কমপক্ষে 1 লক্ষ শহীদ হবে, তারপর এসে দরজা ভেঙে তারপরে আমার বাড়ি করবেন। 1 লাখ মরার পরে না, 1 লাখ মরতে ডিসি সব বয়ে থাকবো নাকি? হেফাজত করবো না? তা আমারও তার পাইলেন না, মুরিদ না মেনে হারিয়েছেন 20,000, আমারও তার পারলেন না আপনি। তো এই জেহাদের কি মানেটা কি আছে? এটা যেরকম ঠিক কিনা? মানুষ হতাহত হবে, সমাধান হবে না। যেরকম ঠিক কিনা? দাওয়াত নিয়ে যান, কথা বলেন, আলাপ আলোচনা করেন, বসেন, মিটিং করেন, বসেন, আলাপ আলোচনা করেন। এটাই হলো সমঝোতার লাইন। এই জন্য ওই হুজুরদেরকে আমি বলি সূরাত সূরা পড়েন, তার মানে পরামর্শ সংলাপ নামক আল্লাহ পাক একটা সূরাই নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। সমঝোতার উপর আর কোনো কিছু হতে পারে না। এই ডোনাল্ড ট্রাম্প যদি সমঝোতা না করে ইরানের সাথে, তাহলে ওই পানির মধ্যে এই ট্রাম্পের জ্যান্ত কবর হতে পারে, এটি ঠিক নাই। আর যদি সমঝোতা করে তাহলে বাস পেশে। হ্যাঁ, মুসলমান কিন্তু সাংঘাতিক মুসলমান। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসেন, বাংলার জমিনের বুকে কাদা ছোড়াছুড়ি বন্ধ হয়ে যায়। এদেশকে লালন করি, সম্মান করি, শ্রদ্ধা করি, দাওয়াত ও তাবলীগের কাজ করি, গিবত শিকার সব বন্ধ করে সোনার বাংলাদেশের সোনার মানুষ হিসাবে এটাকে দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা চলি। আর সেই ধরনের নেতৃত্ব আমরা কামনা করি, যেই নেতৃত্বের মধ্যে আছে কোরআন, যে নেতৃত্বের মধ্যে আছে হাদিস শরীফ, যেই নীতির মধ্যে কোরআনের নীতি নাই ওটা কোনো রাজনীতি হতে পারে না। ওটার নাম হলো কুনীতি, ওটার নাম হলো দুর্নীতি। যেরকম ঠিক কিনা? যে নীতির মধ্যে কোরআনিক জীবনের, হাদিস শরীফের জীবনের আলো হবে, আস্তে আস্তে হবে মানুষদেরকে বুঝাইয়া টুজাইয়া হিকমতের সাথে। এই কথাটা আমি বলতেছিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুন্নতের নিয়ত করি সবাই।